২ দিন আগেও যে হাওর ছিল সোনালী ধানের সমারোহ, অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে সেই হাওর এখন রূপ নিয়েছে বিশাল জলাধারে। সোনালী ফসলের মাঠে এখন শুধুই হাহাকার। কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন সহ বিভিন্ন এলাকার বোরো ক্ষেত এখন পানির নিচে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাজার হাজার একর বোরো ধান। মাঠের ফসল ঘরে তোলার আগেই পানির নিচে তলিয়ে যাওয়ায় সর্বশান্ত হওয়ার পথে স্থানীয় কৃষকরা। বৈশাখের শুরুতেই বোরো ধান কাটার উৎসবে মেতে ওঠার কথা থাকলেও টানা ৩ দিনের ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পানিতে তলিয়ে গেছে কৃষকের কষ্টের ফসল। চোখের সামনে স্বপ্নের সোনালী ধান পানিতে পচে নষ্ট হতে দেখে দিশেহারা হাজারো কৃষক। অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর, আব্দুল্লাপুর সহ জেলার ইটনা, মিঠামইন, নিকলী, তাড়াইল, করিমগঞ্জ ও বাজিতপুর এলাকার হাওরগুলোতে এখন থই থই পানি। গত সোমবার থেকে শুরু হওয়া অতিবৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে গেছে। কৃষকরা কোমর সমান পানিতে নেমে কাঁচা আধা পাকা ধান কাটার চেষ্টা করছেন, কিন্তু নৌকা ছাড়া গত্যন্তর নেই। অতিরিক্ত শ্রমিক ও যান্ত্রিক সংকট ধান কাটার কাজকে আরো কঠিন করে তুলেছে। অনেক কৃষক ঋণ নিয়ে আবাদ করেছিলেন, কিন্তু এখন তাদের চোখে মুখে শুধুই অন্ধকার। ধান গাছের গোড়ায় পচন ধরতে শুরু করায় ফসল ঘরে তোলার আশা প্রায়ই শেষ। স্থানীয়রা অভিযোগ করেছেন, হাওরের পরিবেশের ভারসাম্য রক্ষা না করে উঁচু রাস্তা নির্মাণ, অপরিকল্পিত উন্নয়নমূলক প্রকল্প এবং খোয়াই নদী সহ আশেপাশের নদীগুলো পলি জমে ভরাট হয়ে যাওয়ায় প্রতি বছরই এই জলাবদ্ধতা তৈরি হচ্ছে। ফসলের বাঁধের ত্রুটিকেও দায়ী করছেন অনেক কৃষক। আবহাওয়া অফিসের তথ্য মতে গত ২৪ ঘন্টায় কিশোরগঞ্জে ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ধান কাটার সংকটকে আরো ঘনীভূত করেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার জেলায় ১,৬৮,২৬০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাদিকুর রহমান জানান, ধান গাছ ৫ থেকে ৬ দিন পানির নিচে ডুবে থাকলে ক্ষয়ক্ষতি অপূরণীয় হয়ে পড়বে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পানি বিপদসীমা অতিক্রম না করলেও টানা বৃষ্টিতে পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। ক্ষেতের ফসল রক্ষা করতে আগেভাগেই ৮০% পাকার পরপরই ধান কাটার সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে প্রকৃতির বিরূপ আচরণ আর অপরিকল্পিত অবকাঠামোর ফাঁদে পড়ে কিশোরগঞ্জের হাওরের কৃষকদের জীবনে নেমে এসেছে বড় ধরনের বিপর্যয়। এখন দ্রুত পানি নিষ্কাশন ও সরকারি সহায়তায় তাদের টিকে থাকার একমাত্র ভরসা। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।